হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের কিছু সাজেশন প্রশ্ন, সমস্ত বিষয় থেকে বাছাই করা প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো পড়ে গেলে অবশ্যই 5 নাম্বার তুলতে পারবে, কারণ আমি এই প্রশ্নগুলো বাছাই করে এই প্রশ্নগুলো তুলেছি। তোমরা এই প্রশ্নগুলো খাতায় নোট করে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, আমার এই চ্যানেলটি এখন নতুন, ঠিক আছে? তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা একটু সাহায্য করিও, যেন তোমাদের জন্য আমি আরও প্রশ্ন নিয়ে আসতে পারি। চলো এবার শুরু করা যাক। 20টি প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন, বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ কোন রাজবংশের সদস্য ছিলেন? খ অপশান সুলতান বংশ। 2 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার ঘ অপশান হবে অশোক। 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কোন বছরে? ক অপশান 1942 সালে। 4 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাজা রামমোহন রায় কোন প্রস্তাব দিয়েছিলেন? সঠিক অ্যান্সার খ অপশান জ্ঞানপুর বিশ্ববিদ্যালয়। 5 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল? এই পানিপথের তৃতীয় যুদ্ধ কোন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল? সঠিক অ্যান্সার ক মুঘল ও আফগানের মধ্যে। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ক অপশান ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 7 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম ভিক্টোরিয়া কোন বিষয়ের বিখ্যাত ছিলেন? ইংল্যান্ডের রাজতন্ত্রের। সঠিক অ্যান্সার ক ইংল্যান্ডের রাজতন্ত্র। 8 নম্বর প্রশ্ন, পূর্ব পাকিস্তান বর্তমানে কোন নামে পরিচিত? সঠিক অ্যান্সার ক বাংলাদেশ। 9 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর গ সাঁঝা। 10 নম্বর প্রশ্ন, নওয়াব শব্দটি কোন দেশের রাজনৈতিক শিরোনাম? অপশান ক ইরান। 11 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের বাবরের জন্মস্থান কোথায়? খ অপশান ভারতে দিল্লিতে। 12 নম্বর প্রশ্ন, রেনেসাঁস আন্দোলন প্রধানত কোন দেশের ইতিহাসে গুরুত্ব পেয়েছে? কোন দেশে? অপশান খ ফ্রান্স। 13 নম্বর প্রশ্ন, পটনা নামটি ইতিহাসে কোন গুরুত্ব বহন করে? অপশান ক মুঘল রাজনীতি। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে নোট করে নিও। 14 নম্বর প্রশ্ন,
আলেকজান্ডার দি গ্রেট কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? গ অপশান গ্রিক। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 নম্বর প্রশ্ন, ইসলামিক ক্যালেন্ডার কোন সালের দিকে গণনা শুরু হয়? অপশান ক 570 সালের দিকে। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মন্ত্রিসভা কোথায় গঠিত হয়? অপশান ক কলকাতাতে। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের নামে পরিচিত কি? ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের নামে পরিচিত কি? অপশান ক সিপাহী বিদ্রোহ।